এর আগে আমরা দেখেছি নিউটনের সূত্র অনুযায়ী F equals to G into m1 m2 divided by d square। এখন আমাদের g এর মান বের করতে হবে। যদি g এর মান বের করতে হয়, যেটা মহাকর্ষীয় ধ্রুবক, তার মানে হচ্ছে g টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে g equals to f d square ক্রস গুণন করে এটার সাথে এটা f d square divided by m1 m2। এখন যদি আমরা দেখি 1 কেজি ভরের দুইটি বস্তু m1 m2 যদি 1 কেজি করে হয়, প্রত্যেকটা 1 কেজি ভরের দুইটি বস্তু, আর দূরত্ব যদি 1 মিটার হয়, 1 মিটার দূরত্ব থেকে যদি বলে পরস্পরকে আকর্ষণ করে, তার সংখ্যামান মহাকর্ষীয় ধ্রুবকের সংখ্যামানের সমান। তার মানে দুইটা বস্তু 1 কিলো ওজনের যদি হয়, তাহলে হচ্ছে ধ্রুবকের সংখ্যামানের সমান। তার মানে f দূরত্ব হচ্ছে 1 স্কয়ার, m হচ্ছে 1, m1 1, m2 হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের f। তার মানে ফোর্স আর যে আমাদের যে দূরত্ব সেটা এক হয়ে যাবে। তখন আমাদের যে ত্বরণ, আমাদের মধ্যাকর্ষীয় ত্বরণ যা আছে, যেটা মধ্যাকর্ষীয় যে ধ্রুবকটা আমরা নিয়েছি, মহাকর্ষীয় ধ্রুবক যেটা g, ক্যাপিটাল G, আর ফোর্স সমান হয়ে যাবে। তার মানে g এর মাত্রা তাহলে কি হবে? g এর মাত্রা হচ্ছে, g কে লিখতে পারি g, এভাবে মাত্রা লিখি, ইকুয়ালস টু m mass length distance t square into l square divided by m square। তার মানে এটাকে লেখা যেতে পারে L3 m minus 1, কারণ m আর m এ কাটা যাবে, এই জন্য -1 হবে, নিচে শুধু একটা m থাকবে, আর t টু। তো g এর একক যদি আমরা এখান থেকে দেখি, g এর একক এই সমীকরণ থেকে যদি দেখি, তাহলে আমরা পেয়ে যাই g equals to f d square m1 m2। সমীকরণ ডান পাশের রাশিগুলোর একক বসালে, এখানে যদি সবগুলোর একক বসাই, তার মানে হচ্ছে ফোর্সের একক হচ্ছে নিউটন, আর হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটারের উপরে ডি স্কোয়ার যেহেতু স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের কেজি, ভর যেহেতু m1 m2, তার মানে পার কেজি স্কোয়ার, দুইটা গুণন করলে কেজি স্কোয়ার। তার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল m স্কোয়ার কেজি -2, যেহেতু নিচে স্কোয়ার, এদের -2 হিসেবে আসছে। তো জি এর মান নির্ণয়ের বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো বিভিন্ন বিজ্ঞানীদের প্রাপ্ত মানের পার্থক্য পাওয়া যায়। জি এর সর্বসম্মত মান যেটা আমরা সবাই ইউজ করি সাধারণত, সেটা হচ্ছে 6.673 ইন্টু 10 to the power -11 এই n m স্কোয়ার কেজি -2। এটা হচ্ছে সবাই এই মানটাকে ব্যবহার করে। অর্থ হচ্ছে 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করবে। 6.673 ইন্টু 10 to the power -11 নিউটন বলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এটা ছিল জি ধ্রুবকের মান নির্ণয় পদ্ধতি। তো এইখানে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই জানাবে, এবং আমরা
ওই অনুযায়ী ব্যবস্থা নেব। তো এইখানে জি, এখানে যেটা দেখতেছি এম এল টি স্কোয়ার, আরেকবার দেখি এম এল টি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। এখান থেকে এম এল টি স্কোয়ার আসলো থেকে ফোর্স থেকে, ফোর্স সমান এম এল টি স্কোয়ার, ওইটা পরিবর্তে আমরা এটা বসাই দিছি। তার মানে এম এল টি স্কোয়ার ইকুয়ালস টু ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডি হচ্ছে দূরত্বকে এল দিয়ে ব্যবহার করা হয় এল স্কোয়ার ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু, মানে হচ্ছে এম দিয়ে ভরকে বোঝানো হয় এম স্কোয়ার। তো সেটা গিয়ে আমাদের এরকম হয়ে গেছে। এখানে একটা কারেকশন করি, এফ এর মান সমান সমান এম এল টি মাইনাস টু, সরি আমি আগে ভুল লিখেছিলাম, এটা কারেকশন এম এল টি মাইনাস টু ইন্টু এল স্কোয়ার লেন্থ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। তো এটা হচ্ছে টি মাইনাস টু হবে, তার মানে এল কিউ এম মাইনাস ওয়ান টি মাইনাস টু, এটা হবে মাত্রা। আর সব ঠিক আছে। তো এটা ছিল জি এর মান নির্ণয় পদ্ধতি, এবং এর থেকে তোমরা